হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে 7টা মতো। তো ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই। আর ঘুম থেকে উঠে এখন আমার ফার্স্ট কাজটা হলো যে একটু ওয়াকিং করা। তো ওই 30 মিনিট মতো ওয়াকিং করেছি আর এখন যেহেতু একটু বিশ্রাম নিতে হবে তাই ভাবলাম এখানে বসেই ব্রাশটা সেরে ফেলি। আর এই যে বললাম না এই জায়গাটা দিয়ে ভীষণ ঠান্ডা হাওয়া আসে, তো সকালবেলাটা এখানে বসলে আর মন চায় না যে উঠে কাজকর্মে হাত দিই। তো তারপরে দেখো ব্রাশ সেরে এই যে চলে এসেছি, ছেলের জামা প্যান্টগুলো কাচতে হবে। তো আজকে যেহেতু শনিবার, ওর তো এই শনি রবি দুদিনই ছুটি থাকে, তো ওর স্কুল ইউনিফর্মগুলো আজকেই কেচে দেবো। তো এই যে আগের ভিডিওতে বলছিলাম না যে খুব নোংরা করে নিয়ে আসে সাদা জামা প্যান্টগুলো, তো সেটাই আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম। যদিও এগুলো মেশিনে দিলে পরিষ্কার হয়ে যাবে, তবে অনেকটা টাইম দিতে হবে। আর এই দুটো মাত্র জামার জন্য আবার অত সময় ধরে মেশিন চালিয়ে রাখবো, তাই ভাবলাম যে এগুলো হাতেই কেচে নিই। তো বাথরুমে এসে একটু গরম জলে ওগুলোকে ভিজিয়ে দিয়েছি। আর এইদিকে ওর সক্সগুলো আলাদা করে একটা মগের মধ্যে দিয়ে রাখছি। তো প্রত্যেকটা জামা কাপড়ই আমাকে হচ্ছে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো জামা কাপড়গুলো তো ভিজিয়ে দিয়ে এলাম আর এখন ঘরের কাজগুলো গুছিয়ে পরে যখন স্নানে যাব তখন গিয়ে আর কি কেচে দেবো। তো আগে থেকে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো বেশ ভালো পরিষ্কার হয়। তো সেই জন্য ওগুলোকে আগে ভিজিয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে ঘরে চলে এলাম। তো এখন ওই যে বিছানাপত্র ঝাড় দিয়ে ঘরদোর ঝাড় দিয়ে নেব। আর আজকেও ছেলের টিউশন রয়েছে, তবে আজকের পড়াটা ওই 11:30টার সময়। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অনামিকা দে দিদি ভাই, তো লিখেছে তোমার ব্লগ রোজ দেখি, খুব ভালো লাগে। যদি এই গরমে শাড়ি পরে শ্যুট করতে প্রবলেম হয় তাহলে আজকের মতো প্লাজো আর শর্ট কুর্তি পরে ভিডিও করতে পারো। খুব ভালো লাগছিল আজকে, তারপর যখন ইচ্ছে হলো মাঝে মধ্যে শাড়ি পরলে। লাভ ফ্রম কলকাতা। থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর জানো তো তুমিও যে কথাটা ভেবেছো আমিও সেই একই কথা ভেবেছি। তবে এই প্লাজোটা জানো তো আমার গত বছরের। আর এবছরেও আমি দুটো প্লাজো নিয়েছি, তবে তার টপগুলো না এখনও রেডি হয়নি। তো ওগুলো হাতে পেলে তখন আবার ওগুলো পরতে পারবো। ওয়াহেদা দিদিভাই লিখেছে যে আমিও সেম ভিউ রাখি। থ্যাংক ইউ দিদিভাই। তো তোমরা যতক্ষণ বলছো আমি অবশ্যই চেষ্টা করব এগুলো পরে ভিডিও করার। তো শাড়ি বা নাইটির থেকে এটা কিন্তু ভীষণই কমফোর্টেবল ছিল। আর আমাকে যেহেতু ওই যে ছেলেকে দিতে বেরোতে হয়, তার জন্য এগুলোই জানো তো বেশি ভালো হবে আমার জন্য। দিদিভাই আরও লিখেছে খুব সুন্দর লাগছে রোজ তোমার ব্লগ দেখতে, সুন্দর প্রেজেন্ট করেছো, তোমার চেষ্টা অনেক দূর তোমাকে নিয়ে যাবে। থ্যাংক ইউ দিদিভাই। আর কি জানো তো, সারাদিন যেহেতু বাড়িতে বসেই থাকি, তো এটা আমাদের একটা টাইম পাসের মাধ্যম বলতে পারো। আর যেহেতু এখানে আমাদের কিছু আদান প্রদান হয়, মানে আমি আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তোমাদের মতামত জানাও বা সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাও। তো এগুলো নিয়েই খুশি থাকার চেষ্টা করি। তো তারপরে দেখো এদিকে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর পুজোটা করেই তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আর আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে, তবে হাজব্যান্ডের ছুটি থাকলেও ওকে অফিসেরই একটা কাজে আজকেও যেতে হবে। ওদের যেহেতু এখন ইয়ার এন্ডিং চলছে, তাই কিন্তু ছুটিগুলো ওদের খুব একটা থাকে না, বা ছুটির দিনগুলোতেও ওদের অফিস করতে হয়। তো যেহেতু একটু দেরি করে বেরোবে, তাই ভাবলাম যে তাহলে রান্নাবান্নাও একটু দেরি করে শুরু করি। তো সেই কারণেই আগে হচ্ছে ঠাকুর ঘরে চলে এলাম, তারপরে ঠাকুর পুজো সেরে তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করব। আর জানো তো এই যে সকালবেলা স্নান দান সেরে পুজো সেরে রান্নাঘরে যাচ্ছি, এর থেকে যে কি পরিমাণ মানসিক শান্তি পাই সেটা বলে বোঝানোর নয়। তো রোজই যদি এরকম স্নান পুজো সেরে তারপরে রান্নাঘরে যেতে পারতাম তাহলে কিন্তু খুব ভালোই হতো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সাথী বোন, তো লিখেছে কিছুদিন আগে আমিও এই ভুলটাই করেছি। আমি বাসায় থাকাকালীন তখন জলটা ছিল না, আমি জলের ট্যাপটা খুলে রেখে গ্রামের বাড়ি চলে গেছি। আর এদিকে আমার হাজব্যান্ড বাসায় এসে দেখে জলের ট্যাপটা খোলা। আমি সেভাবেই চলে গেছি। তো আমার হাজব্যান্ড এসেছিলেন বলে সেদিন কোনো সমস্যা হয়নি, না হলে সারা ঘর আমার জলে ভেসে যেত। হ্যাঁ গো, মাঝে মধ্যে তো এরকমটা হয়েই থাকে যে জল শেষ, সেই জন্য জলের জন্য আমরা ট্যাপটাকে খুলে রেখেছি। তারপরে যখন আবার মোটর চালানো হয় তখন কিন্তু সেই ট্যাপটা আর বন্ধ করার কথা মনে থাকে না। আর জানো তো আমাদের বাড়ির পাশেও কিন্তু একদিন এরকমটা হয়েছিল।
তো আমাদের সম্পর্কে কাকু হন। তো উনি একদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করেছে যে মোটরটা চালিয়ে মানে ট্যাঙ্কটা জল ভর্তি করে তারপরে হচ্ছে ঘুমোতে যাব। তো সেই ভেবে উনি মোটর চালিয়ে সোফাতেই বসেছিলেন। তো সোফায় বসে যে কখন উনি ঘুমিয়ে পড়েছেন উনি টের পাননি। তারপরে সারা রাত ওনাদের মোটরটা চলেছে আর সকালবেলা উঠে ওনারা মোটর বন্ধ করেছেন। তো এদিকে রান্নাঘরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ওই যে বললাম না আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল, তাই ভেবেছিলাম সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম করব। তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালবেলাটা একটু অন্যরকম ব্রেকফাস্ট করব। তো রাতের বেলায় কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে মটরের সঙ্গে কিছু আলু দিয়ে মটরটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটাও মেখে রাখছি। তো লুচিটা তো পরে হবে, তবে আগে থেকে ময়দাটা মেখে রাখলে ময়দাটা সেট হয়ে গেলে লুচিগুলো খুব ভালো হয়। তো সেই জন্য আমি সবসময় যদি লুচি করার থাকে তাহলে ময়দাটা অনেকক্ষণ আগে মেখে রেখে দিই। আর ওদিকে তো আজকে আমাদের দুপুরে রাতে খাওয়ার জন্য ভাত ডাল লাগবেই। তো সেগুলোকেও হচ্ছে ওদিকে আগেই বসিয়ে দিয়েছি, যাতে ওদিকে ভাত ডালটা হয়ে থাকবে আর এদিকে সকালের ব্রেকফাস্টটাও হবে। তো তারপরে এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। আর ওদিকে ঘুগনির জন্য যে মশলাটা লাগবে সেটাও আমি রেডি করে নিয়েছি। আর আমাদের লাস্ট যেদিন ওই যে মাটন এনেছিল, তো সেই দিন কিছুটা মাটনের চর্বি আমি তুলে রেখেছিলাম, যেহেতু ওটা প্রেসার কুকারে দিলে গলে তেল হয়ে যেত আর মাংসের মধ্যে যতটা ছিল আমাদের জন্য এনাফ ছিল। তো সেই জন্য এইটুকু আর কি বাঁচিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়েই যখনই তুলে রাখি তখনই ভেবে নিয়েছিলাম যে একদিন ওটা দিয়ে ঘুগনি রান্না করব। তো তারপরে দেখো এদিকে হচ্ছে ঘুগনির ওই মশলাটা তৈরি করে মশলাটাকে কষে নিয়েছি। আর ওদিকে প্রেসার কুকারের মধ্যে কিছু আলুও দিয়েছিলাম। আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে এই মশলার মধ্যে দিয়ে কষে নেব। আর ওই যে বলছিলাম না যে মাটনের একটু চর্বি রেখেছি, তো সেগুলোকেও এখন ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো রান্নাটা তো প্রায় হয়েই গেছে। তো এখন হচ্ছে এই মটরটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আমার গত ভিডিওতে ঝুমা দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমার এই ওভেনটার দাম কত নিয়েছিল। তো আমার এই ওভেনটা তো প্রেস্টিজের আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো আমি যখন কিনি এটার দাম তখন ছিল ৭,৩০০ মতো। তবে এটা আপ ডাউন করে। লাস্ট টাইম আমি যখন দেখেছি তখন এটা ৮,০০০ সামথিং এরকম হয়ে গেছে। তো তুমি একবার দেখে নিতে পারো আর লিঙ্কটা তো আমার কমিউনিটিতে দেওয়া আছে, তুমি একবার চেক করে নিও। তো তারপরে সব শেষে দিয়ে দিয়েছি একটুখানি ভাজা মশলা। আজকে আর এটার মধ্যে গরম মশলা দিইনি, ঘুগনির মধ্যে সবসময় কিন্তু ভাজা মশলাটাই ভালো লাগে। তো আমি অনেক দিন আগে ভাজা মশলা একটু তৈরি করে কৌটোতে রেখে দিয়েছিলাম। তো সেটাই হচ্ছে মাঝে মধ্যে ইউজ করি। তো এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে আর এদিকে ঘুগনিটাও হয়ে গেল। আর এখন হচ্ছে লুচিগুলোকে ভেজে নেব। তো আজকে রান্নাবান্না দেরি করে শুরু করলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পেরেছিলাম। কারণ কেন বলো তো, আগে থেকেই যেহেতু প্ল্যান করে রেখেছিলাম যে কিভাবে কি রান্না করব বা কি দিয়ে কি রান্নাবান্না হবে। তো আগে থেকে ভাবনা চিন্তা করে রাখলে দেখবে তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছিয়ে নেওয়া যায়। ওই যে ভেবেছিলাম যে একবারে ভাত ডাল বসিয়ে দিয়ে তারপর এদিকে ঘুগনিটা তো রান্না হতে থাকবে আর এদিকে ময়দাটা আগে মেখে রাখবো, এতে করে একসঙ্গে সমস্ত রান্নাগুলো হয়ে যাবে। তারপরে রইলো বাকি দুপুরের যে মাছের ঝোলটা, সেটা হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে ধীরে সুস্থে শুধুমাত্র মাছের ঝোলটা করে নিলেই হয়ে যেত। তো সেরকম করেই আগে থেকে আমি প্ল্যান করে নিয়েছিলাম। তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেল। না হলে কাজ শুরু করে দিয়ে যদি ভাবতে থাকি যে এরপরে কোনটা করব ওর পরে কোনটা করব, তাহলে কিন্তু সেই ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো তারপরে দেখো এদিকে হচ্ছে একে একে লুচিগুলোকে ভেজে নেব। আর ওদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর ছেলেকেও খাইয়ে দিতে হবে, কারণ একটু পরে যে ওকে পড়াতে আসবে। আর যেহেতু আজকে লুচি হয়েছে, সার্ভ করার সেরকম কোনো ঝামেলা নেই। তো সেই জন্য ওদেরকে খাবারটা ধরে দিয়ে ওদের সঙ্গে আমিও বসে সকালের খাওয়া দাওয়াটা করে নেব। আর ওই যে প্রত্যেক দিনের মতো নমিতাদিও কিন্তু আজকে চলে এসছে কাজ করতে, মানে পাশের বাড়ি কাজ করছে। তো ওই বাড়ি শেষ হলে আমার বাড়ি ঢুকবে। তো আমি দিদিকে পই পই করে বলে দিয়েছি যে ছুটির দিন দুটো তুমি আমার বাড়িতে দেরি করে এসো। কিন্তু জানি না কেন ওই দিনগুলোই আমার বাড়িতে আগে আগে চলে আসে। তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলে এই যে থালা বাসনগুলো, এগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। না হলে এগুলোকে আবার আমাকে ধুতে হবে। আর বলেছি না যে দেরি করে কাজে আসে না, সেটা কিন্তু নয়। প্রায় সারা সপ্তাহেই ওই 12টার পরেই কাজ করতে আসে। তবে এই শনি রবিবার জানি না কেন আগে আগে কাজে চলে আসে। আবার এমনও হয় ছেলেকে স্কুলে পাঠানোর আগে ওই রেডি করার সময়টা, মানে স্নান করানো, জামা কাপড় পরানো, খাওয়ানো, তো ওই সময়টাই চলে আসে কাজ করতে। তো ওই সময়টা তো আমার পাশ ফিরে তাকানোরও সময় থাকে না।
তো সেদিনকে তো আমি ফেরতই পাঠিয়ে দিয়েছি, কারণ যখন ছেলেকে খাওয়াচ্ছিলাম তখন কাজে এসছে। তো সেদিন আবার আমার বিছানা তোলা হয়নি। আর তোমরা তো জানোই যে আমার বেডরুমের বিছানাটা একটু দেরি করেই তোলা হয়। তো সেই জন্য ওই দিনকে দিদিকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওদেরকে খাবারটা ধরে দিয়ে এদিকে আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম মাছের ঝোল করব। তো আজকে মাছটা একটু কম করেই নিয়েছি, কারণ যেহেতু আজকে ছুটির দিন। তো হাজব্যান্ড তো লাঞ্চটা বাড়িতে এসেই করবে। তবে সন্ধ্যাবেলায় যদি হেভি টিফিন করে তবে আমার এই মাছ তরকারি সব ফেলা যাবে। তো সেই কারণে আর কি মাছ অল্প দিয়েছি, কম হলে ভালো, তবে নষ্ট হলে ভীষণ খারাপ লাগে। তো ওদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে মাছের ঝোলের জন্য সবজিটাও কেটে নিচ্ছি। আর আমাদের কিন্তু বেশিরভাগ দিন সবজি দিয়েই মাছের ঝোল হয়। তো আজকের মাছটা রান্না করব ঝিঙে দিয়ে আর আলু দিয়ে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুমিত্রা উইথ ব্লগ থেকে দিদিভাই। তো লিখেছে নোটিফিকেশান পেয়ে চলে এলাম, খুব সুন্দর একটি ভিডিও বোন, কেমন আছো? থ্যাংক ইউ দিদিভাই, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জানিও। তো তারপরে দেখো মাছগুলোকে তো ভেজে তুলে নিয়েছি। আর আজকে জানো তো একদম মশলা বাটাবাটি করতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এমনিও ঝিঙের তরকারিতে খুব একটা মশলা দিতে হয় না, খুব বেশি মশলা হয়ে গেলে ভালো লাগে না। তো সেই জন্য একটু সিম্পলভাবে আজকে রান্নাটা করছি। তো এদিকে ঝিঙে আলু ওগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখন যেহেতু এই ঝিঙের সিজন, তো এখন কিন্তু এই ঝিঙেগুলো খেতে বেশ ভালোই লাগবে। তবে শেষের দিকে এগুলো আর ভালো লাগে না। তো এখন আবার ওই যে নতুন সবজি শুরু হলো, যেমন ঝিঙে, পটল, তারপরে লাউ। তো এগুলো তো গরমের সময় খাওয়া ভীষণ ভালো। তো ওই যে বলছিলাম না যে নমিতাদি চলে এসছে কাজ করতে। তো আমি মাছের ঝোলটা বসানোর সময়ই নমিতাদি ঢুকেছে ঘরে। তো আমি বললাম যে ঘরটা মুছে দাও, তারপরে বাসনগুলো ধোও, ততক্ষণে কড়াইটা আমার হয়ে যাবে। তো এই যে কড়াইটা দিয়ে এলাম নিচে, নিচে নমিতাদি বাসন ধুচ্ছে আর এদিকে কিন্তু ঘর মুছে চলে গেছে। তো এখন হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব, তাহলেই হচ্ছে আজকের মতো আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তারপরে আবার সকালেই ভেবেছিলাম যে মেশিনটা চালিয়ে দেব, কারণ গতকালকে যেহেতু এই যে বেডশিটগুলো কেচেছিলাম তার জন্য গতকালকে জামা কাপড়গুলোও কাচা হয়নি, আবার আজকেরগুলোও রয়েছে। তো এখন গিয়ে জামা কাপড়গুলো আগে কাচতে দিয়ে দেবো। তো তারপরে এদিকে আবার ছেলেকে পড়াতে চলে এসছে। তো টিউটরের জন্য একটু চা করছি। তো যখনই পড়াতে আসুক না কেন আমি শুধুমাত্র চাই দিই, অন্য খাবার টাবার আমি কখনো অফার করিনি। তো কি বলতো, যেহেতু পড়াবে, পড়ানোর সময় আবার খাবার টাবার দিলে কেমন হয়, সেখানে আবার ছেলেটা বসে থাকবে। তো সেই জন্য আমি সবসময় একটু চা আর জলই ওনাদেরকে দিয়ে থাকি। আগে যিনি পড়াতেন ওনাকেও দেওয়া হতো, তারপরে আবার সপ্তাহে একদিন ওই যে নিচের ঘরে ড্রয়িং করাতে আসতেন। তো এখন হচ্ছে উনি অন্য বাড়িতে করান, তো ওনাকেও এই জল আর চা সঙ্গে একটু বিস্কিট দিতাম। তো তারপরে দেখো এখন যে বাসনগুলো ধোয়া হলো সেগুলোকে তো শুকাতে দিতে হবে। তো সেই জন্য বাস্কেটের মধ্যে যে শুকনো বাসনগুলো ছিল সেগুলোকে তুলে রাখছি। না হলে এর মধ্যে যদি আবার ভেজা বাসন রাখি তাহলে সেই শুকনো বাসনও আবার নতুন করে ভিজে যাবে। তো ওগুলোকে গুছিয়ে জায়গা মতো তুলে রেখেছি। আর এই যে তার কারণে বাস্কেটের মধ্যেও কিন্তু অনেকটা জায়গা হয়ে গেছে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে এই ড্রেস পরে, গরমের জন্য ঠিকঠাক, পাবদা মাছ রান্নাও খুব ভালো হয়েছে। তুমি যে ভিডিওর মধ্যে কমেন্টগুলো পড়ো ওটা আরও বেশি ভালো লাগে, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বোন। থ্যাংক ইউ দিদি, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো বাড়িতে তো নাইটি বেশি পরা হয়, আর ইচ্ছে হলে এই যে মাঝে মধ্যে একটু শাড়ি পরি। আর এই ধরনের পোশাকগুলো ওই কোথাও গেলে তখনই পরি আর কি। তো এটা তো বাড়িতে পরার জন্য বের করে নিয়েছি। আর ওই যে বললাম আরও দুটো প্লাজো নিয়েছি, তবে তার টপগুলো এখনও রেডি না হওয়াতে সেগুলো পরতে পারছি না। আর একই ড্রেস বারবার পরে কোথাও বেড়াতে যেতেও ভালো লাগে না। তো সেই কারণেই ভেবেছি এগুলোকে বাড়িতেই পরে নেব। তো তারপরে দেখো এখন ওই যে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে কাচতে দিয়ে দেব। সকালেই ভেবেছিলাম যে এগুলোকে কাচতে দিয়ে তারপরে রান্না বান্না শুরু করব, তবে তখন তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেছি, তাই এই কাজটার কথা একদমই ভুলে গেছিলাম। তো 30 মিনিটের মধ্যে জামাগুলো কাচা হয়ে গেলে তারপরে ওগুলোকে ছাদে দিয়ে আসবো। আর এখন যেহেতু ভালোই রোদ আছে, তো সেই কারণে জামা কাপড়গুলো যদি একবার বাইরে দিয়ে আসতে পারি তাহলে ওগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো এই যে সকালবেলা ঘর ঝাড় দেওয়ার সময় এগুলোকে গুছিয়ে রেখেছিলাম, মানে ওই ঝাড় দিয়ে গুছিয়ে রেখেছিলাম, তবে তখন আর কি ঠিকঠাক করে পাতা হয়েছিল না। আর ওদিকে ছেলেকেও পড়িয়ে চলে গেছে, তো ওর পড়ার ঘরটাকেও এখন গুছিয়ে দিতে হবে।
আর এই দেখো পড়ার ঘরটার কি হাল করেছে। তো পড়া তো শেষ হয়েছে, সেই জায়গার বই খাতা জায়গাতেই পড়ে আছে। তবে এর মধ্যে এক বন্ধু এসে কিন্তু ওর সঙ্গে খেলে গেছে। তো খেলার পরে এই যে সমস্ত খেলনাপাতি ঘর ভর্তি করে রেখে যায়, তবে আমি কিন্তু কখনো ওদের বারণ করি না বা আমার বাড়ি থেকে তাড়িয়েও দিই না। তো ওরা ওদের মতো খেলে যায়, পরে কিন্তু সেই জিনিসপত্রগুলো আমাকেই আবার সময় নিয়ে গুছিয়ে রাখতে হয়। আর কি জানো তো, যেহেতু আমাদের পাড়াতে আমার ছেলের বয়সী কতগুলো বাচ্চা আছে, প্রায় সব মিলিয়ে ওই ৮-১০ জন হবে। তো এতে করে ওদের খুব ভালো একটা গ্রুপ তৈরি হয়েছে। ছুটির দিন সকালেই বলো বা যেদিন স্কুল থাকে সেদিন বিকালেই বলো, ওরা কিন্তু বেশ সময় নিয়ে বাইরে খেলাধুলা করে। এতে কিন্তু ওরা বোরও ফিল করে না বা বাড়িতে বসে ফোনের প্রতি অ্যাডিক্টেডও হয় না। তো ওদের জন্য এটা ভগবানের আশীর্বাদই বলা যেতে পারে, কারণ পাড়াতে এতগুলো বাচ্চা রয়েছে। তারপরে আমাদের পাড়াটা এমনই যে বড় বড় গাড়ি ঘোড়া ওগুলো কিন্তু কিছুই আসে না, শুধুমাত্র সাইকেল বাইক এগুলোই চলে। তো সেই জন্য ওরা যদি আমাদের এই রাস্তা দিয়েও খেলাধুলা করে, তাতেও কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। তো তারপরে দেখো ওদিকে হাজবেন্ড ছেলে ওরা গেছে স্নান করতে, আর সেই সুযোগে ঘরটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো তারপরে জামা কাপড়গুলো দেখো নিয়ে ছাদে চলে এলাম, আর এগুলোকে এখন এই যে মেলতে দিয়ে দেব। তারপরে তো আমার এদিকে স্নান টান হয়ে গেছে, তবে এখন দুপুরের খাওয়া দাওয়াটা সারতে হবে। তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা একটু বেরোবো বলে রেডি হয়েছি। আর জানো তো, যদি বিকালে কোথাও যাওয়ার থাকে, আমার ছেলে কিন্তু ওই খেলার নেশায় যেতে চায় না। আর এই যে রাতের বেলা কোথাও গেলে ও কিন্তু বাইরে যেতেই চায় না। অনেক বাচ্চারা আছে বাবা মার সঙ্গে যাওয়ার জন্য বায়না করে, তবে আমার ছেলে কিন্তু বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।